আজকে সূর্য 9,86,00,000 মাইল উপর থেকে সূর্যের তাপ দেয়, সেই তাপ আমরা সহ্য করতে পারি না। তখন কিয়ামতের মাঠে সূর্য অতি নিকটবর্তী স্থান থেকে অগ্নি উদ্গীরণ করতে থাকবে। সূর্যের মুখটা বর্তমানে উপরের দিকে আছে, আর তখন মুখটা দিবে নিচের দিকে। ওই মাটিকে করে দেওয়া হবে তামাক। মানুষের গ্রামে মানুষগুলো বাঁচতে থাকবে, মানুষের মাথার মগজগুলো গলে গলে নাক-কান দিয়ে বের হতে থাকবে। ওই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা কিছু লোকদেরকে আল্লাহ তাআলার আরশের ছায়ার তলে আশ্রয় দান করবে। সেই আরশের ছায়ার তলে যারা আশ্রয় পাবে তারা হলো ন্যায় বিচারক। সমাজে যারা ন্যায় বিচার করে, সেই ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক রাজা, ন্যায় বিচারক এমপি, ন্যায় বিচারক চেয়ারম্যান, ন্যায় বিচারক মেম্বার, সমাজের মাতবর পর্দাইনা যারা ন্যায় বিচার করে তারা। কিন্তু আজকে সমাজ সম্পূর্ণ উল্টা। গুড় ছাড়া কথা বলে না, এদিক থেকেও খায় ওই দিক থেকেও খায়, খায় কোন দিকে কথা বলবে, মরতে হবে তাদের কোনো চিন্তা মাথায় নাই। যে এত টাকা খাইতেছি, এদিক থেকেও খাইতেছি ওদিক থেকেও খাইতেছি, এই যে খাওয়া খাইতেছি, হাসরের মাঠে কবরে গিয়ে কি জবাব দিব? কবর তো আমার বাসস্থান, 30,000 বছর কবরে ঘুমাইতে হবে, ওই কবরে যাইতে হবে। আমাদের কি যে সাদা কাফন পরাই দিবে, কাফনের কোনো পকেট আছে? কাফনের পকেট আছে? হাইরে মানুষ হইছে বেহুশ, দুনিয়ার পিছে কত টাকা রাখবে তুমি? হালাল হারাম না, কত টাকা তুমি হালাল হারাম না মানিয়া খাইতেছ, এত টাকা রাখবে কোটি? এই কাফনের পকেট আছে? নাই, খালি হাতে যাইতে হবে। তো এই যে খালি হাতে কবরে যাইতে হবে, এর কোনো চিন্তা ভাবনা তাদের নাই। দুনিয়াতে এমন শাসক, এমন অন্যায় শাসক ভরপুর। আল্লাহ তাআলা বলছেন, বিশ্বস্ত সত্যবাদী মুসলমান ব্যবসায়ীরা কিয়ামতের দিন শহীদের সাথে একত্র থাকবে। আজকে দেখেন ব্যবসায়ীদের মধ্যে ভেজাল, ভেজাল না? আপনি একটা জিনিস দাম করছেন, 12 টাকা কিনা, ওই তোমার কিনা দাম থেকে জিজ্ঞাসা না। তুমি যদি 10 টাকা না বেচো, না বেচবা, কিন্তু 12 টাকা কিনা ওইটা বলছো কেন? তোমার ব্যবসায়ী তো হারাম করে দিচ্ছে। এরপরে সব ভেজাল, ওজনে কম, সমস্ত জিনিসপত্রে ভেজাল, এই ব্যবসা। এবং যেই জিনিসগুলি আল্লাহ তাআলা হারাম করেছেন, যে সুদ ঘুষ এগুলি হারাম না হালাল? হালাল। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করছেন আর সুদ ঘুষকে হারাম করছেন। এখন আমরা করছি কি, সুদের নাম দিছি এই ইন্টারেস্ট, আর ঘুষের নাম করছি বকশিস। মানে আল্লাহ বুঝতো না, আমরা তো নাম পরিবর্তন করে দিছি। আল্লাহ কইছে ঘুষ, আমরা কইতেছি বকশিস। আর আল্লাহ কইছে সুদ, আমরা কইতেছি ইন্টারেস্ট। আল্লাহ কি বলে? ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোমরা কত চালাক, তোমরা নিজেদের কত চালাক বাটফার মনে করো, আমি তোমাদের মতো চালাকদের সৃষ্টিকর্তা আমি আল্লাহ। চলবো চালাকি? চলবো? আল্লাহর কাছে কোনো চালাকি চলবে না, ধরা খাইতে হবে। এই জন্য আমাদের সবাইকে পরিপূর্ণ মুমিন না হওয়ার আগ পর্যন্ত মৃত্যু আমরা চাই না। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার না বানায়া, মুসলমান না বানায়া মৃত্যু দিও না। আর আল্লাহ বলছেন, তোমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন না হতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা কবরে আইসো না। এর মানে এই না যে আমি মুসলমান হইতাম না, কবরেও যাইতাম না। কবরও যাইতে হবে, কিন্তু মুমিন হইয়া গেলে কবরে শান্তি আছে, আর মুমিন হইয়া না গেলে কবরে অশান্তির কোনো শেষ নাই। তো এই যে কবর, মৃত্যুর পর প্রথম ঘাঁটি হবে কবর। কবরে যখন আমাদেরকে রাখা হবে, যদি নেককার বান্দা হয়
নেককার বদকার যাই হোক, প্রত্যেককে 3টা করে প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। যদি নেককার হয় সে বলবে দিন রব হলো আমার আল্লাহ, দিন হলো আমার ইসলাম, নবী হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে বদকার বান্দা, তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার রবকে, সে বলবে লা আদরি, আমি কিছুই জানি না। তোমার দিন কি, লা আদরি, আমি কিছুই জানি না। তোমার নবীকে, লা আদরি, আমি কিছুই জানি না। কি জানো তুমি? 60-70 বছর জিন্দিগি করছো দুনিয়াতে, তোমার হাইতে জিন্দিগি দিছিলাম, তুমি আল্লাহ চিনো নাই, দিনও চিনো নাই, নবীও চিনো নাই। তখন সাথে সাথে তার কবরটাকে এমনভাবে চাপ দেওয়া হবে, এক পাজরের হাড়গুলি অপর পাজর এভাবে ঢুকায় দেওয়া হবে, এবং তার কবরের মধ্যে একটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে। সেই সাপটার নাম হলো টাকপোড়া অজগর সর্প। যে সাপটার নখ হলো 1 দিনের রাস্তা। আমরা আপনারা একদিন হাইটটা যতটুক যাইতে পারবো এতটুক লম্বা হলো তার নখ। একটা ছোবল মারবে 70 গজ মাটির তলে ডাবায় দিবে, আবার টাইনা নখ দিয়ে টাইনা তুলবে, আবার দিবে। এভাবে ফজরের নামাজ না পড়ার কারণে ফজর থেকে জোহর, জোহরের নামাজ না পড়ার কারণে জোহর থেকে আসর, আসরের নামাজ না পড়ার কারণে আসর থেকে মাগরিব, মাগরিবের নামাজ না পড়ার কারণে মাগরিব থেকে এশা, এশার নামাজ না পড়ার কারণে এশা থেকে ফজর পর্যন্ত এইভাবেই দংশন করতে থাকবে। নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবেন? পারবো আমরা? কাজেই আমরা নামাজ 5 ওয়াক্ত পড়বো তো ইনশাল্লাহ। আর এই যে দুযুগ, হাসরের মাঠে যেন দুযুগকে উন্মুক্ত করা হবে, এবং দুযুগের মধ্যে শিকল থাকবে, এক একটা শিকলের মধ্যে থাকবে 70,000 কড়া। প্রত্যেকটা কড়ায় লক্ষ লক্ষ ফেরেশতারা টাইনা ধরবে, কিন্তু ফেরেশতা সহ টাইনা দুযুগ এভাবে কিয়ামতের মাঠের দিকে অগ্রগামী হতে থাকবে। যেমন বোঝা যাইতেছে যে সমস্ত নেককার বদকার সব গিলে ফেলবে। এ অবস্থা দেখা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাওয়ালা মুরগির মতো একবার আরশে যাবেন, আবার মিজানের পাল্লার কাছে আসবেন, কান্নাকাটি শুরু করবে, আয় আল্লাহ, দুযুগ যেভাবে অগ্রগামী হচ্ছে সব খেয়ে ফেলবে, এই দুযুগকে ফিরাও। তখন আল্লাহ তাআলা একটু পানি দিবেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, যে পানিটা দুযুগের দিকে ছিটা দিয়ে দেবে। তো ছিটা দেওয়ার সাথে সাথে দুযুগ পিছনে ব্যাক করবে। যেই দুযুগকে কোটি কোটি ফেরেশতারা লাগাম ধরে রাখতে পারতেছে না, সেই দুযুগ একটু সামান্য পানি পায়া পিছনে ব্যাক করছে। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে জিজ্ঞাসা করবেন, এটা কোন কুদরতি পানি? যেই কুদরতি পানি একটু ছিটা পায় জাহান্নাম পিছনে ব্যাক করছে। তখন আল্লাহ বলবেন, এটা কোনো কুদরতি পানি না, এটা হলো আমার গুনাহগার বান্দাদের চোখের পানি। গুনাহ করেছে, তওবা করেছে, আমার কাছে ফরিয়াদ করেছে, চোখের 2 ফোঁটা পানি ফেলিয়েছে, এই চোখের 2 ফোঁটা পানি জাহান্নাম নিবানের জন্য যথেষ্ট। তা আল্লাহ তাআলা কত মেহেরবান। আমাদের গুনাহ কইরা আবার আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহ তাআলা এই গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। তাইলে আমরা আল্লাহর কাছে কি করব? তওবা করব না? তওবা করব, ইস্তিগফার করব, আল্লাহর কাছে প্রতিনিয়ত আমরা ইস্তিগফার করে দোয়া করতে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে যেন গুনাহমুক্ত জীবন দান করেন। মুসা আলাইহিস সালামের আমলে এক লোক, তার চাচা অনেক ধনী ব্যক্তি, তার একমাত্র কন্যা, তার কোনো ছেলে সন্তান নাই। তো ওই চাচার এক ভাতিজা ওই চাচাতো বোনকে বিবাহের জন্য প্রস্তাব করছে। তার মতো হলো ওই চাচাতো বোনকে যদি বিয়ে করতে পারে তাহলে সমস্ত সম্পত্তির মালিক সে হয়ে যাবে।
তো চাচার কাছে যখন এই প্রস্তাব করা হলো, চাচা সাথে সাথে তার এই প্রস্তাব কি করছেন? প্রত্যাখ্যান করছেন। প্রত্যাখ্যান করার পরে ওই বাতিজা চাচাকে রাত্রে মেরে ফেলছে, মেরে পাশের এক দরজায় রেখে দিছে। তো সকালে ঘুম থেকে উঠে চাচার লাশ, সবাই কে মারলো কে মারলো, কোনো মানে পাওয়া যাইতেছে না কে মারছে। এমন সময় এক লোক বলতেছে, যেহেতু আমাদের মাঝে আল্লাহ রসুল আছেন, হযরত মুসা আলাইহিস সালাম আছেন, ওনাকে আনলে হয়তো এটার একটা সমাধান পাওয়া যাবে। তখন হযরত মুসা আলাইহিস সালামের কাছে গেল। তখন মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা একটা গরু জবাই করো। ইহুদিরা কিন্তু খুব বিক্ষিপ্ত একটা জাতি, মানে আল্লাহর সাথে বিরোধিতা সব দিক দিয়া, মানে একটা জিনিসে বারবার পেশ লাগানির দিক দিয়া ইহুদিরা হলো এক নম্বর। এই যে মান্না চলো আসতো আসমানি খানা, এগুলো ইহুদিরাই, এটি ভাল লাগে না। তখন বলল, এই গরুটার বয়স কেমন হবে, এটার রং কি, এই গরুটা দিয়ে কি কোনো হাল চাষ করা হয়েছে? তখন এটার মধ্যে এরা যখন প্রশ্ন করছে, এটার মধ্যে কঠিন শর্ত লাগাই দেওয়া হয়েছে যে গরুটা এমন একটা গরু হবে যে গরুটা হালকা লাল বর্ণ, যা কোনো সময় শেষ কার্যে ব্যবহার করা হয় নাই, এবং এটা একটা মাধ্যম বয়সের হতে হবে। তখন এই গরু খোঁজাখুঁজি করতে লাগলো। খোঁজ করতে করতে এক বাড়িতে গিয়ে এমন একটা গরু পাওয়া গেল। তখন ওই গরুর মালিককে বললো যে আমরা এটা কিনে নিব। সে বেচতে রাজি না। তখন তারা খুব ধরলো যে আমাদের এটা দরকার, যে তোমাদের যদি দরকার হয় তাহলে আমি এক শর্তে বেচতে পারি, গরুর চামড়া থুইবা এক পাল্লায় আর স্বর্ণ মুদ্রা থুইবা এক পাল্লায়। এই পরিমাণ স্বর্ণ মুদ্রা যদি দাও তাহলে তোমাদেরকে গরুটা দিতে পারি। তারপর এই শর্তে রাজি হইয়া গরুটা আনা হয়েছে। গরুটা আনার পরে গরু জবাই কইরা একটা রান খোলার অর্ডার দিছে হযরত মুসা আলাইহিস সালাম। তখন বলছে রানটা মৃত ব্যক্তিকে আঘাত করো। আঘাত করার পরে সাথে সাথে মৃত ব্যক্তি দাঁড়ায় গেছে। দাঁড়াইছে বলে উপস্থিত সময় বলল যে তোমার হত্যাকারী কে? তখন সে তার চাচাকে ইশারা করে দেখিয়ে সে আবার মৃত্যুবরণ করছে। তো একটা গোপন রহস্যকে উদ্ঘাটন করছে না এই গরুর ঘটনা দিয়া। তো এই জন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরাতুল বাকারা। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন মুত্তাকিনদের জন্য জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। এখন প্রশ্ন হলো মুত্তাকি কারা? আপনারা সবাই জান্নাতে যাইতে চান না? সবাই দুই হাত তুলে উঠায় দেখান যে আমরা জান্নাতে যাইতে চাই। তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা 4টা শর্ত দিছে। এই শর্তগুলি যদি আমাদের মধ্যে থাকে ইনশাআল্লাহ আমরা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পেয়ে যাব ইনশাআল্লাহ। তো এই যে শর্তগুলি দিছে এগুলি আমরা জানতে চাই না? তো আল্লাহ তাআলা যে পবিত্র কোরআন নাজিল করেছেন, অন্যান্য কিতাব বা বইয়ের মধ্যে আপনার শেষ দিক দিয়ে লেখা থাকে যে এই সংকলনে যদি কোনো ভুল হইয়া থাকে পরবর্তী সংকলনে ভুল যদি ধরায় দেন আমরা এটা সংশোধন করে নিব। আর আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যেই গ্রন্থ যেই কোরআন নাজিল করেছেন এটা প্রথমেই চ্যালেঞ্জ দিয়েছিলেন। চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা করে দিয়েছেন জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই গ্রন্থ যাতে নেই সামান্যতম সন্দেহের অবকাশ। এটার কোনো ভুল নাই, এটার কোনো সন্দেহ নাই। তারপরে বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি
হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েতের একটা রাস্তা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের বিশ্বাস করে, যারা অদৃশ্যের বিশ্বাস করে। আল্লাহকে আমরা দেখছি না, দেখে আমরা বিশ্বাস করি না, তাহলে একটা গুণ আমাদের মাঝে আসেনি যে যারা অদৃশ্যের বিশ্বাস করে এবং নামাজ কায়েম করে, নামাজ কায়েম করে এবং আল্লাহ তাআলা আমাদেরকে কিছু রিজিক দিছেন না, রিজিক দিছেন তো, এই রিজিক থেকে কিছু অংশ আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটাও তো আমরা করি, করি না? আল্লাহর রাস্তায় ব্যয় করি না? মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, এতিম গরিবদের দান করি, সবাইকে তো দান করি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে অদৃশ্যের বিশ্বাস করে, তারপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু রিজিক দান করেছেন, এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করে, তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন যে তারা হলো মুত্তাকি, তাদের জন্য কি জান্নাতের সুসংবাদ।